আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা গ্যাসের চুলায় আটা দিয়ে 100% অথেন্টিক পিৎজা তৈরি করতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন, তাহলে আপনারাও বানিয়ে নিতে পারবেন। আমি এখানে আটা নিয়ে নিচ্ছি। আমি প্যাকেট আটা ব্যবহার করেছি। একটা কাপ দিয়ে মেপে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। আমি স্বাদ মতো লবণ দিয়ে 2 চামচ চিনি ব্যবহার করলাম। এরপর আমি 1 চামচের থেকে একটু কম ইস্ট ব্যবহার করেছি। উপকরণগুলোকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে প্রায় 2 টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করছি। তেলটাকে আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি প্যাকেট আটা ব্যবহার করেছি। অনেকে বলেন ময়দা ছাড়া কিন্তু ভালোভাবে পিৎজা হয় না। আমি সেটা আজকে দেখিয়ে দিব যে আটা দিয়েও তৈরি করা যায়। এরপরে আমি এখানে গরম পানি নিয়েছি। অল্প অল্প করে পানি মিক্স করব, একসাথে বেশি দিব না, তাহলে কিন্তু বেশি পানি হয়ে গেলে গোলাটা পাতলা হয়ে যাবে। এজন্য অল্প অল্প পানি দিব আর হাত দিয়ে এভাবে মেখে নিতে থাকবো। আমার মাখা হয়ে গেছে। এভাবে আমি একটু নরম নরম রাখবো। এভাবে একটু হালকা নরম রাখলে সুবিধা হচ্ছে রুটিটাও কিন্তু দীর্ঘ সময় নরম থাকবে, তাহলে পিৎজাটা শক্ত হয়ে যাবে না। এরপর আমি উপর দিয়ে এভাবে একটা পলি দিয়ে ভালোভাবে ঢেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 ঘন্টা। কারো কাছে ফয়েল পেপার থাকলে এর উপর দিয়ে দিতে পারেন। তো আজকে আমি চিকেন পিৎজা তৈরি করব, তাই আমি প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো সবগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কেউ চাইলে কিন্তু এর ভেতরে গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। কিছু সময় রেস্টে রেখে দিলাম। এরপরে চুলায় একটা কড়াই দিয়ে তেল গরম করে নিলাম। এর ভেতরে আমি কেটে রাখা প্রথমে সবজিগুলোকে, আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা কেটে নিয়েছি। এভাবে করে কেটে নিয়ে আমি এটাকে একটু হালকা করে ভেজে নিলাম। এতে কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। আর যারা ওভেনে তৈরি করবেন তাদের কিন্তু এভাবে ভাজা দরকার নাই, কারণ ওভেনে দিলে এমনিতেই ভিতরে সবজিটা সিদ্ধ হয়ে যায়। ক্যাপসিকাম ভাজার পরে যে তেলটা ছিল ওই তেলে আমি মাংসটাকেও ভেজে নিচ্ছি। এরপর আমি চলে আসছি রুটি তৈরির ডোয়ের দিকে। ডোটা দেখতে পাচ্ছেন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আমি হাত দিয়ে এভাবে চেপে চেপে ভেতর থেকে বাতাসগুলোকে বের করে নিলাম। এরপরে আমি একটা পিঁড়ি নিয়ে নিলাম। আমি এখন রুটিটাকে বেলে নিব। ডোটাকে একটু হাত দিয়ে ভালোভাবে আবারও মথে নিচ্ছি। নিচে কিন্তু আমি একটু আটা ছড়িয়ে দিয়েছি যাতে ভালোভাবে বেলা হয়ে যায়। এরপরে হাত দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে দিচ্ছি, দিয়ে একটা গোল ডো তৈরি করে নিলাম। এখন আমি এটা দিয়ে রুটি বেলে নিব। রুটিটা কিন্তু 1 আঙ্গুল পরিমাণ মোটা করে বেলতে হবে। এরপর আমি যে পাত্রে দিয়ে এটা তৈরি করব তার ভেতরে রুটিটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে এভাবে টেনে টেনে একটু বড় করে দিচ্ছি। যেহেতু আমার ফ্রাইং প্যানটা অনেক বড়, এজন্য আমি আর একটু বড় করে দিচ্ছি। বড় করা হয়ে গেলে আমি আঙ্গুল দিয়ে এভাবে পাশ দিয়ে একটু উঁচু করে দিচ্ছি। কারণ দোকানের পিৎজাগুলোতে কিন্তু সাইড দিয়ে একটু উঁচু থাকে। এভাবে সব পাশ দিয়ে আমি আঙুল দিয়ে এভাবে চেপে চেপে উঁচু করে নিলাম, একটা বর্ডারের মতো তৈরি করে নিলাম। এরপরে আমি একটা কাঁটা চামচ দিয়ে এর মাঝখান দিয়ে এভাবে ফুটো করে দিব, তাহলে রুটিটা যখন ফুলবে তখন একদম ফুলে উঠবে না। বাতাসটা বের হয়ে গেলে রুটিটা কিন্তু আর ফুলবে না, এই জন্য এভাবে করে দিতে হবে। এরপরে আমি পিৎজা সস তৈরি করে নিব। এখানে 1 চামচ রসুন কুচি নিয়েছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আমি প্রায় 3 চামচ টমেটো সস ব্যবহার করেছি। 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়েছি। এরপরে গুঁড়ামরিচ দিয়েছি 1/2 চামচ, চিনি দিয়ে দিলাম 1 চামচ। এখন আমি এগুলো সবগুলোকে মিক্স করে নিচ্ছি। ঝাল যদি কেউ কম পছন্দ করেন তাহলে কিন্তু মরিচের পরিমাণটা কমিয়ে দেবেন অবশ্যই। আমি মিক্স করে একটা সস তৈরি করে নিলাম। এখন আমি রুটির উপর দিয়ে সসটাকে দিয়ে দিব, দিয়ে সব জায়গায় মাখিয়ে নিব। কেউ যদি সস তৈরি করতে না চান তাহলে কিন্তু শুধু টমেটো সসটা দিয়েও
রুটিটার উপর দিয়ে দিতে পারেন, তাতেও হবে। এরপর আমার তৈরি করা হোমমেড মোজরেলা চিজ গ্রেট করে আমি উপর দিয়ে দিচ্ছি। আমি কিন্তু পূর্বের একটা ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আমি মোজরেলা চিজ বাসায় তৈরি করে নিয়েছি, সেই চিজটাই আমি এখানে ব্যবহার করেছি। এরপর উপর দিয়ে আমি টমেটো এভাবে লম্বা করে কেটে এগুলো সাজিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো। এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এভাবে লম্বা লম্বা করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এগুলোকে আমি ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি। এগুলো দেওয়া হয়ে গেলে আমার ভেজে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আপনারা একটু পাতলা লম্বাটে করে কাটবেন, তাহলে কিন্তু দ্রুত ভাজা হয়ে যাবে। সবগুলো যখন চিকেন দেওয়া হয়ে গেল তখন উপর দিয়ে আবারও কিছুটা মোজরেলা চিজ দিয়ে দিচ্ছি। পিৎজাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে, আর খেতে তো মাশাআল্লাহ সেই ইয়াম্মি হয়েছিল। এরপর আমি একটা রান্নার কড়াইয়ের উপরে ফ্রাইং প্যানটা দিয়ে দিলাম, দিয়ে আমি 20 মিনিট জাল করে নিলাম। প্রথম দিকে 5 মিনিট আমি একদম হাই হিটে রেখেছিলাম, তারপরে আস্তে আস্তে চুলার জালটা কমিয়ে দিলাম। আমার তৈরি করতে টোটাল 40 মিনিট সময় লেগেছিল। মাঝে মাঝে খুন্তি দিয়ে তুলে আপনারা একটুখানি দেখে নেবেন নিচের সাইডে রুটিটা পারফেক্টভাবে হয়েছে কিনা। এরপর আমি একটা কাঁটা চামচ দিয়ে এভাবে করে দেখে নিলাম যে ভেতরে রুটিটা সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হওয়ার পরে আমি এটাকে নামিয়ে নিলাম। এরপর আমি এটাকে কেটে নিচ্ছি। যেহেতু আমার কাছে পিৎজা কাটার নেই, তাই আমি একটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। আমার একটা ভুল হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে টমেটোটা একটু মোটা করে কাটা হয়েছিল, এটাকে আরেকটু পাতলা করে কাটবেন আপনারা। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কত ইয়াম্মি লাগতেছে, আর খেতে তো মাশাআল্লাহ সেই টেস্ট, কি বলবো। আপনারাও এভাবে বাসায় গ্যাসের চুলায় বানিয়ে নিতে পারেন চিকেন পিৎজা। রুটির ওই পাশটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়েছে, আর রুটিটাও কিন্তু মাশাআল্লাহ বেশ সফট ছিল।